করজকের ভিউটা দেখেছেন? জাস্ট ফাটাফাটি। সমরিরি লেক। সমরিরি যাওয়ার পথে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে প্যাংগংয়ের নৈসর্গিক ভিউ দেখা যাচ্ছে। পৃথিবীর যত রং আছে আমার মনে হয় সব এখানে চলে এসেছে। এই সমরিরি লেক হলো ভারতের উচ্চতর লেক। এর উচ্চতা 14,836 ফুট। এর একটু সামনেই রয়েছে চায়না। চীনের সাথে 1962 যুদ্ধ এখানেই হয়েছিল। পাহাড়ের কি কালার দেখুন, মনে হচ্ছে যেন কেউ এসে রং করে গেছেন। গুড মর্নিং ফ্রম প্যাংগং। আজ 27শে মে 2026। এখন সকাল 7টা। প্যাংগংয়ে এখন প্রচণ্ড ঠান্ডা। রাতের দিকে তো টেম্পারেচার -4-5 ডিগ্রি নেমে গিয়েছিল। তো এখন প্যাংগংয়ের এই অবস্থা। সূর্য একদম সোজাসুজি, প্রচণ্ড রোদ। আমরা আজ প্রথমে ব্রেকফাস্ট করব, তারপর প্যাংগং ছেড়ে বেরিয়ে যাব সমরিরি লেকের উদ্দেশ্যে। আজকে ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, চিকেন স্যুপ আর তরমুজ। প্যাংগং থেকে সমরিরির দূরত্ব প্রায় 300 কিলোমিটার। যেতে সন্ধ্যা হয়ে যাবে। আমরা আজ সমরিরি লেকের পাশে করজক ভিলেজে থাকব। করজক যেতে হলে আপনি চুশুল হয়ে দুটো রুট পাবেন। একটা হলো সাগালা রুট আর একটা কাকসাংলা রুট। সাগালা রুট হলো তুলনামূলকভাবে সহজ পথ, আর কাকসাংলা রুট খুবই দুর্গম এবং রোমাঞ্চকর। আমরা সাগালা রুট দিয়ে যাচ্ছি। এই রুটে অনেকগুলি গ্রাম পড়বে, যেমন লোমা, নায়মা, মাহে, সুমডো ইত্যাদি। তবে আপনি যে রুট দিয়েই যান না কেন, আপনাকে কিন্তু আইএলপি বা ইনার লাইন পারমিট করতে হবে, আর ফরেনারদের করতে হবে পিএপি বা প্রোটেক্টেড এরিয়া পারমিট। কারণ এই পুরো এরিয়াটা চীনের বর্ডারের খুব কাছাকাছি অবস্থিত। প্যাংগং থেকে সমরিরি যাওয়ার পথে আমরা এই প্যাংগং লেক বরাবর প্রায় 20 কিলোমিটার মতো যাব। এই রুটে আমাদের প্রথম গ্রাম পড়বে মান। প্যাংগং লেকের পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর এই রকম কয়েকটি গ্রাম রয়েছে। এছাড়া এই এরিয়াটি পুরোটাই জনমানবহীন, নিস্তব্ধ এবং নির্জন। এটা হচ্ছে মান ভিলেজ। সমরিরি যাওয়ার পথে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে প্যাংগংয়ের নৈসর্গিক ভিউ দেখা যাচ্ছে। এই জায়গাটা দেখুন, বালি একদম লেকের ভেতরে ঢুকে গেছে, অনেকটা বিচের মতো মনে হচ্ছে। ওহ, ফাটাফাটি ফাটাফাটি। পৃথিবীর যত রং আছে আমার মনে হয় সব এখানে চলে এসেছে। সত্যি এই প্যাংগং দেখার জন্যই এত দূর এত কষ্ট করে আসা যায়। এই জিনিস অন্য কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, সত্যিই তাই। প্যাংগং এর জন্য সব রকম সব কষ্ট সার্থক। সত্যি এই দৃশ্য আর কোথায় পাবো বলুন? নৈসর্গিক নৈসর্গিক। এবার যে গ্রামটি পড়বে তার নাম হচ্ছে মেরাক। এখান থেকে 3 কিলোমিটার। লাদাখের প্যাংগং লেক এবং তার আশেপাশের এই যে সৌন্দর্য, সেটা কিন্তু আপনি গরমকালে পাবেন, মানে মে থেকে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত। কিন্তু আপনি যদি শীতকালে যান তাহলে পুরোটাই বরফে ঢাকা থাকবে এই প্যাংগং লেক এবং তার সাথে সাথে পাহাড় এবং রাস্তাঘাট। এই রকম নীল আকাশ দেখতে হলে আপনাকে মে থেকে অক্টোবরের মধ্যে যেতে হবে। এই হলো মেরাক। এখানেও প্রচুর কটেজ আছে। এবার আমরা দাঁড়িয়েছি খাখেতে। এটাই হলো প্যাংগং লেকের লাস্ট ভিউ পয়েন্ট। এরপরে প্যাংগং লেক চায়নায় ঢুকে যাচ্ছে। আর এখানেও দেখুন হলুদ স্কুটার।
এই দিকটায় চায়নায় ঢুকে যাচ্ছে প্যাংগং লেক। প্যাংগং লেক কিন্তু পুরোটাই বরফ গলা জলে পুষ্ট, এর সাথে কোনো নদীর কানেক্ট নেই। আর যেহেতু এই জল নোনা, সেই জন্য এই জলে কোনো মাছ নেই। প্যাংগং এবার বেঁকে গিয়ে এই সোজা চীনের দিকে ঢুকে গেছে। এবার আমরা প্যাংগংয়ের শান্ত পরিবেশ থেকে ধীরে ধীরে এমন এক অঞ্চলের দিকে যাচ্ছি যেখানে ইতিহাস এবং সাহসিকতার গল্প মিশে আছে। হ্যাঁ, আমি বলতে চাইছি চুশুল গ্রামের কথা। এখানেই চীনের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল 1962 সালে। সামনে যে পাহাড়গুলো দেখছেন তার ঠিক পরেই চীনের পাহাড়, তাই এই এলাকাটি ভারতের কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা চুশুল গ্রামে ঢুকছি। গাছপালাবিহীন রুক্ষ শুষ্ক লাদাখের এই পাহাড়ি এরিয়ায় রয়েছে প্রচণ্ড রোদ, কিন্তু বাইরে বেরোলে আপনারা পাবেন শীতল হাওয়া। এই জন্য আমরা ভিডিও করার জন্য গাড়ির কাচ বেশিক্ষণ খুলে রাখতে পারছিলাম না। এই হচ্ছে চুশুল। চুশুলের এই চেকপোস্টে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। দেখুন এখানে প্রচুর লবণ জমেছে, এগুলোকে বোরাক্স বলে, বোরাক্স। এখন আমরা লাদাখের চুশুল থেকে এগিয়ে চলেছি রেজাংলার দিকে। এই পথ কেবল রাস্তা নয়, এটি আমাদের সাহসী জওয়ানদের বীরগাথার পথ। কারণ এখানেই আমাদের 120 জন বীর যোদ্ধা চীনের সাথে লড়াই করেছিল 1962 সালে। তাছাড়া 2020-র গালওয়ান কনফ্লিক্টের কথা আপনাদের মনে আছে? এই চুশুল এবং রেজাংলার খুব কাছাকাছি ওই গালওয়ান ঘাঁটি। আমরা এবার চলে এসেছি রেজাংলা ওয়ার মেমোরিয়ালে। রেজাংলা ওয়ার মেমোরিয়াল হলো একটি স্মৃতিসৌধ, যেটি নির্মিত হয়েছিল রেজাংলা যুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। 1962 সালে চীনের সাথে যে ভয়ানক যুদ্ধ হয়েছিল, ইতিহাসের পাতায় সেটিই রেজাংলা যুদ্ধ নামে পরিচিত। আগেই বলি, এখানকার উচ্চতা হলো 16,000 ফুট, তাই এখানে কিন্তু শ্বাসকষ্ট আছে। এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ধীরে ধীরে উঠবেন। জায়গাটা দেখে আপনাদের মনে হবে না, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা এবং সেই হাওয়া, তাই শীতের প্রোটেকশনও কিন্তু নেওয়াটা জরুরি। এই রকম প্রতিকূল পরিবেশে আমাদের বীর সেনারা অতন্ত্র পাহারা দিয়ে চলেছেন ভারত চীন বর্ডারে। এর একটু সামনেই রয়েছে চায়না। রেজাংলা ওয়ার মেমোরিয়াল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তাই আপনারা এই সময়ের মধ্যে আসবেন। রেজাংলা মেমোরিয়াল। এখানে প্রবেশের জন্য আপনাকে ভোটার আই কার্ড বা আধার কার্ড দেখাতে হবে। রেজাংলা চীনের সাথে 1962-র যুদ্ধ এখানেই হয়েছিল। 1962 সালের প্রেক্ষাপট, দেশ স্বাধীন হয়েছে সবে 15 বছর হলো। না আছে আমাদের সেই রকম সৈন্যবল, আর না আছে ভালো অস্ত্রশস্ত্র। এই সময় চীন আমাদের অ্যাটাক করে বসে। তাদের সৈন্য সংখ্যা ছিল 3000 থেকে 5000, আর উল্টো দিকে ছিল মাত্র 120 জন ভারতীয় সেনা। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন মেজর শয়তান সিং। এই বিষম লড়াইয়ে আমাদের সেনারা কিন্তু একদমই পিছু হটেনি। অদম্য সাহসের সাথে বীর বিক্রমে তারা মৃত্যুর আগে পর্যন্ত লড়াই করে গেছেন। হ্যাঁ, এই যুদ্ধে আমাদের সেনারা বীরগতিপ্রাপ্ত হয়েছেন। এরপর ভারত মায়ের সেই বীর সন্তানদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। চীনের সাথে গালওয়ানের যুদ্ধ হয়েছিল এই দিকটাতে, এই যে এই জায়গাটায়। আর 1962-র রেজাংলা যুদ্ধ হয়েছিল এই জায়গাটায়। এই রেজাংলা ওয়ার মেমোরিয়ালকে আহির ধামও বলে।
এখানেই শহীদ হয়েছিলেন মেজর শয়তান সিং। মেজর শয়তান সিং তার অদম্য সাহসিকতার জন্য মৃত্যুর পর তিনি পরমবীর চক্র পান। এই ওয়ার মেমোরিয়ালের একদিকে রয়েছে মিউজিয়াম, যেখানে আপনারা সেই সময়কার যুদ্ধকালীন বিভিন্ন ছবি এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র দেখতে পাবেন। আর একদিকে রয়েছে প্রেক্ষাগৃহ, যেখানে আপনারা 10 মিনিটের একটা অডিও ভিজুয়াল দেখতে পাবেন। এই অডিও ভিজুয়ালের মাধ্যমে রেজাংলা যুদ্ধের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। তবে সেসব কিছু ভিডিওতে দেখানো নিষেধ আছে। এখানকার কর্তব্যরত সেনারা আপনাদের ঘুরে ঘুরে সব কিছু দেখাবেন এবং বুঝিয়েও দেবেন। ভেড়া দেখুন, ভেড়া। এই দিকটাতে এইরকম পালিত পশু যেমন ভেড়া, ইয়াক এগুলো বেশি দেখা যাচ্ছে। এছাড়া ভাগ্য ভালো থাকলে আপনারা ওয়াইল্ড অ্যানিম্যাল যেমন কিয়াং, আইবেক্সও দেখতে পারেন। এই দেখুন, এগুলো হচ্ছে ইয়াক। এই যে কিয়াং। আমরা যখন শ্রীনগর থেকে লাদাখের দিকে ঢুকি তখন ছিল একরকম সুন্দর, সবুজের ভাগটা একটু বেশি ছিল। আর এখন অন্যরকম সুন্দর, চারিদিকে গাছপালাহীন ল্যান্ডস্কেপ। দেখলেই আপনারা বুঝতে পারবেন কি সুন্দর। পাহাড়ের কি কালার দেখুন। মনে হচ্ছে যেন কেউ এসে রং করে গেছেন। আসলে এগুলো হয় খনিজ লবণের তারতম্যের জন্য। যেখানে যে লবণের পরিমাণ বেশি সেখানে সেই রং ধারণ করে। এটা হচ্ছে সাগা ভিলেজ। এই সাগা ভিলেজের নাম অনুসারেই এই রুটের নাম হয়েছে সাগালা রুট, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। লাদাখ ট্যুরে আমরা এখন যাচ্ছি সমরিরি লেকে। সেখানে এক রাত থেকে আমরা কেলং এবং মানালিতে এক রাত কাটাবো। এর আগে শ্রীনগর এবং কার্গিলে আমরা এক রাত থেকেছি। তারপর লে এবং নুব্রা ভ্যালিতে 2 রাত করে থেকে এক রাত প্যাংগংয়ে কাটিয়েছি। আমরা এই ট্যুরটা করছি বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গীর সাথে, ডানকুনিতে যাদের অফিস। কলকাতা টু কলকাতা 14 রাত 15 দিনের জন্য এই ট্যুরের প্যাকেজ পড়ছে পার হেড 42,500, ট্রেনের টিকিট এবং ট্রেনের খাবার ছাড়া। সামনের ওই গ্রামের নাম হচ্ছে হিনা। চায়না বর্ডারের কাছেই এই গ্রামটি রয়েছে, হিনা। আমরা হিনা ছেড়ে কিছুটা এগিয়ে এসেছি। এবার আমরা লাঞ্চ করব। ভেড়া এবং ছাগলের পাল দেখুন। সত্যি এই দৃশ্য দেখতে অসাধারণ লাগছে। ভেড়া এবং ছাগলের পাল। আর এদের পাহারা দেয় কিন্তু এই কুকুর। লাঞ্চে রয়েছে সাদা ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, ফুলকপি আলুর ডালনা আর ডিম কারি। এখানে পাখি দেখুন। এই যে কালো এবং সাদা, এগুলো হচ্ছে সাইবেরিয়ান ক্রেন। আর নিচে ছোটগুলো হচ্ছে সিগাল। আর এই যে হলুদ কালারের যে পাখিগুলো দেখছেন, এগুলো হচ্ছে গোল্ডেন ডাক। আমরা লোমা পার করে এসেছি, আর 2 কিলোমিটার গেলে পেয়ে যাব নায়মা। এই নায়মাতে রয়েছে একটা মনেস্ট্রি, চুমাথাং হট স্প্রিং এবং চ্যাংথাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এছাড়া এই নায়মা থেকেই হানলে যেতে হয়। হানলেতে রয়েছে ভারতের সবচেয়ে উঁচু জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্র। রাতের আকাশ দেখার জন্য এটি বিশ্বের অন্যতম সেরা জায়গা। এই সমুদ্রের 76 তাই তো লেখা কত দূর হবে না
এই যে এই গ্রামটার নাম হচ্ছে নায়মা। এই হচ্ছে নায়মা। নায়মা ছেড়ে যাচ্ছি আমরা। সিন্ধু নদের উপরে রয়েছে মাহে ব্রিজ, আমরা একটু পরে সেটা পার করব। সমরিরি যাওয়ার জন্য মাহে ব্রিজের গুরুত্ব অনেকটা। আপনি যদি এই ব্রিজ ক্রস না করেন বা এখানে যদি ব্রিজ না থাকতো, তাহলে এই রুট দিয়ে সমরিরি যেতে আপনাকে আরও অনেক অনেক বেশি পথ পাড়ি দিতে হতো। এই হলো সিন্ধু নদ, আর ওই হচ্ছে ব্রিজ, মাহে ব্রিজ। এই মাহের কাছাকাছি আগ্নেয়গিরি থেকে তৈরি একটি হ্রদ রয়েছে, যার নাম ইয়াহেসো। মূল পর্যটন সার্কিট থেকে এর রুটটা একটু আলাদা, তাই যারা বাইক নিয়ে আসেন তারা এটা দেখতে পারেন। মাহে ব্রিজ 4200 ফুট, কিলোমিটার লোক নেই, 4200 ফুট। এই হচ্ছে সিন্ধু নদ, আর এই আমরা মাহে ব্রিজ ক্রস করছি। দূরে ওই সোজা রাস্তায় গেলে আপনারা পাবেন সুমডো গ্রাম, আর আমরা বাঁদিকের রাস্তা ধরবো করজকের দিকে। করজক এখান থেকে আরও 42 কিলোমিটার। তবে আমরা কিন্তু সুমডো হয়ে পুগা ভ্যালি হয়ে যাব, সেটা আজকে না, কালকে। পরের ভিডিওতে আপনারা সেটা দেখতে পাবেন। আমরা কিন্তু এখন একটু একটু করে উপরে উঠছি, কারণ সমরিরি কিন্তু অনেকটাই উঁচু। গাড়ির জানলা খুললেই বোঝা যাচ্ছে কতটা শীত। আর 2 মাস আগে আসলে এই রাস্তা সহ চারিপাশটাই বরফে ঢাকা থাকতো। সামনে দেখুন কিয়াগার লেক, অসম্ভব সুন্দর লাগছে। দূরে পাহাড় আর তার আগে নীল জলের লেক, যদিও এটা একটু ছোট। আমরা এখন লাদাখের রূপসু ভ্যালির উপর দিয়ে যাচ্ছি। কিয়াগার লেক এখানেই অবস্থিত। এটি একটি নোনা জলের হ্রদ। দূর থেকে দেখলে এর জল নীল বা ফিরোজা রঙের মনে হয়। এর উচ্চতা 15,400 ফুট, মানে সমরিরি লেকের থেকেও বেশি। তবে এখানে প্যাংগং বা সমরিরি লেকের মতো অত পর্যটকের ভিড় হয় না। যারা নির্জনতা পছন্দ করেন তারাই এখানে দাঁড়াতে পারেন। নির্জনতার দরুন এখানে প্রায়শই বন্য গাধা মানে কিয়াং এবং পরিযায়ী পাখির দেখা মিলতে পারে। আসলে আমরা এই রুটে বহু জায়গায় কিয়াং দেখেছি, কিন্তু রাস্তার থেকে সেটা অনেক দূরে। এর থেকেই বোঝা যায় তারা মানুষের বানানো এই কৃত্রিম পরিবেশ পছন্দ করে না। দিক থেকে মনে হয় ও হচ্ছে স্বর্গ নেমে এসছে এখানে দাঁড়াবে না বুকে। হ্যাঁ, এখানে 2 মিনিট দাঁড়াবে না? সামনে গাড়ি না দাঁড়ালে দাঁড়াবে না। এখানে দাঁড়ালে ভালো হতো। সে তো ওই গাড়িটা দাঁড়িয়ে গেল, ওরা তো ওই রকমই। কিনা কালারে? হ্যাঁ, কিনা কালারে? বাবা স্পিডে চালাচ্ছে। ও সম্ভব সুন্দর এই লেকটা। কিয়াগার লেক অসম্ভব সুন্দর লাগছে, দেখুন। ভেড়া দেখুন, ভেড়ার পাল।
আর এদের যারা পালন করে তাদেরকে বলা হয় চ্যাংপা। ওই দূরে সমরিরি লেক দেখা যাচ্ছে। স্বর্গীয় ভদ্রা এটা এটার বরফটা বেশি। দেখতে দেখতে আমরা প্রায় 15,000 ফুট উপরে উঠে এসেছি। সমরিরির উচ্চতা 14,836 ফুট। হ্যাঁ বহু দূর। গাড়ি গাড়ি আছে উপরে একটা। এই সমুদ্রের প্রথম দর্শন এই দূরে। ক্যামেরা সেট করতে অনেক সময় লাগে। না না এটা চওড়া জিনিসটা। সমরিরি লেক। এখন এটা আমাদের শুরু হয়ে গেছে। সমরিরি লেক। প্রচুর পাখি এখানে দেখছি। হ্যাঁ প্রচুর পাখি। কালারটা টিকার ওটা ধরে যাচ্ছে। সমরিরি লেকের কাছে যে গ্রামটা রয়েছে এটা হচ্ছে করজক। এখানেই হোটেল আছে আমাদের। অবশেষে এসে পৌঁছালাম করজকে। সমরিরি লেকের পাশে একমাত্র এই করজকেই থাকার মতো হোটেল রয়েছে। এই সামনে দেখছেন সমরিরি লেক, আর আমাদের কটেজ হচ্ছে এই কটেজের নাম হচ্ছে সমরিরি ইন। এই হচ্ছে আমাদের রুমটা দেখুন বেশ বড়, আর খাটটাও বেশ বড়, আর এদিকে টেবিল চেয়ার রয়েছে। কটেজ সাধারণত এরকমই হয়, বেসিক যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলোই কটেজে আপনারা পাবেন। আর এই হচ্ছে বাথরুমও দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড, বেসিন, মিরর, যা যা দরকার সব কিছুই আছে। করজকের ভিউটা দেখেছেন, জাস্ট ফাটাফাটি। এই সামনে দেখছেন সমরিরি লেক। তো আমরা এই রাস্তা দিয়ে এসেছি, আর এখানে রয়েছে হোটেলগুলো। লেকের জল একদম নীল। লাদাখের মধ্যে সৌন্দর্যের দিক দিয়ে সমরিরি লেক কিন্তু দ্বিতীয়, প্রথম হচ্ছে প্যাংগং লেক। এই সমরিরি লেক হলো ভারতের উচ্চতর লেক। এর উচ্চতা 14,836 ফুট। আগেই বলেছি সমরিরি লেকের উচ্চতা 14,836 ফুট, তাই এখানে প্যাংগং লেকের মতো কিন্তু সেই ঠান্ডা। তা আমরা এসে লেপের মধ্যে ঢুকে পড়েছি। এখানে কিন্তু সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত ইলেকট্রিক লাইন থাকে, তাই এই সময়ের মধ্যে আপনারা মোবাইল বা ক্যামেরা চার্জ দিয়ে নেবেন। আমাদের বিকালে স্ন্যাক্স দিয়েছে ভেটকি ফিশ ফ্রাই। কেমন লাগছে বলো? ভালো। রাত প্রায় 10:30, এখন ডিনার করব, চলুন। ডিনারে দিয়েছে সাদা ভাত,
ডিম তরকা, ভেন্ডি আলু ভাজা, আর এদিকে রয়েছে সিমাইয়ের পায়েস। তো আমি ভাত খাচ্ছি না, আমি 2 পিস রুটি নিয়েছি। গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি আপনাদের সমরিরি লেকটা ঘুরে দেখাবো। তো এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, রাতে তো কনকনে শীত ছিল। সমরিরি লেক, জল দেখুন একদম স্বচ্ছ, এখানকার ভিউ দারুণ। তো এই সমরিরি লেক লম্বায় 26 কিলোমিটার, চওড়ায় 3 থেকে 5 কিলোমিটার, আর এর গভীরতা 140 ফুট। লেকের জল কিন্তু পুরোপুরি বদ্ধ, কোনো নদীর সাথে কানেক্ট নেই, পুরোটাই আশেপাশের পাহাড়ের বরফ গলা জলে পুষ্ট। এই সমরিরি লেক চ্যাংথাং মালভূমিতে অবস্থিত, আর এখানে যে উপজাতি বাস করে তারা মেইনলি যাযাবর উপজাতি। তাদের মেইন জীবিকাই হচ্ছে পশুপালন। প্যাংগং লেকের মতো এই লেকের আশেপাশেও কিন্তু কোথাও ক্যাম্পিং করে থাকা যায় না। লেকের পাশের বিস্তীর্ণ জমিতে দেখুন প্রচুর ভেড়া এবং ছাগল। এখানে মূলত যাযাবর সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, যাদের চ্যাংপা বলে। তো আমাদের সমরিরি লেক দেখা হয়ে গেল, এখানে এক রাত কাটালাম। একটা কথাই বলবো, প্রচণ্ড শ্বাসকষ্ট, আপনারা এখানে সঠিক প্রোটেকশান নিয়ে আসবেন। কোকা 30 বা অক্সিজেন সিলিন্ডার, কর্পূর এগুলো কিন্তু সাথে রাখবেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।